মহাপ্রভু চারটি মহা অবদান দিয়ে জগৎ জীবের জন্য বললেন। প্রথম অবদান হচ্ছে নাম, মহাপ্রভুর মহা অবদান। দ্বিতীয় হচ্ছে প্রেম, তৃতীয় মহা অবদান হচ্ছে ব্রজ মাধুরী, আর চতুর্থ অবদান হচ্ছে রাধা তত্ত্ব। প্রথমে হলো নাম। সুধীজন, এই চারটির মধ্যে মহাপ্রভুর নাম হচ্ছে বড়ই বিস্ময়কর, কারণ সব কলিযুগেই কিন্তু এই হরিনাম ছিল। অর্থাৎ আমরা বেদে, উপনিষদে, এমনকি আমরা আমাদের পুরাণে হরিনামের কথা লিপিবদ্ধ আমরা পাই। অর্থাৎ সুধীজন, তাহলে মহাপ্রভুর কাছে আমরা প্রশ্ন করতে পারি, ও মহাপ্রভু, তাহলে নতুন করে আবার তুমি কেন এই কলিযুগে হরিনাম দিলে? কারণ ভক্তগণ, তুমি যদি না আসতে হে মহাপ্রভু, তাহলেও তো আমরা হরিনাম পেতাম, উপনিষদে পেতাম, পুরাণে পেতাম। তখন মহাপ্রভু উত্তরে বললেন, ওগো, প্রত্যেক যুগেরই একটা তারক ব্রহ্ম হরিনাম থাকে, ঠিক সেই রূপ অন্যান্য কলিযুগে হরিনাম ছিল, কিন্তু সেই নামের মধ্যে রাধা প্রেমটা ছিল না। তাই রাধা প্রেমটাই আমি নামের মধ্যে দিয়ে দিলাম। বলমান মহাপ্রভু প্রীতি প্রমানন্দে হরি হরি বলমান। সুধীজন, মহাপ্রভু বললেন, একটি সুতোর মধ্যে মালা গেথে যেমন একটি মালা হয়, একটি সুতোর মধ্যে ফুল গেথে গেথে যেমন একটি মালা হয়, ঠিক তেমনি আমি নামের মালার মধ্যে ভগবান গোবিন্দ আর মহাপ্রভু বললেন, ওগো, ঠিক তেমনি আমি নামের মালার মধ্যে সুতারু প্রেমটা কি, রাধা প্রেমটা কি গেথে দিলাম। বলো না গো রাধে রাধে। সুধীজন, একটু সরল হয়ে কপটতা ত্যাগ করে যদি এই কলিযুগে কেউ একটু হরিনাম করে, আপনারাও রাধা প্রেম, ব্রজ প্রেম প্রাপ্ত হয়ে গোলক বৃন্দাবনের বাসিন্দা হবেন। জয় নিতাই গৌর হরিবল। এই কারণেই ভাগবতে একবার, এই কারণেই কলিতে কোন যাগযজ্ঞ, কোন তীর্থ পর্যটন নয়। কলিতে একমাত্র সর্বসাধনের শিরোমণি হচ্ছে হরিনাম। এজন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, ওগো গোলকের সকল করুণার ডালি, ওগো ওই গোলকের সকল করুণার ডালি, এমন ব্রজ প্রেম আমি এই হরিনামের মধ্যে মিশিয়ে দিয়েছি, কলির জীব নাম নিলেই তারা জীব উদ্ধার হয়ে যাবে। জয় নিতাই গৌর হরিবল। এরপরে মহাপ্রভুর অনবদ্য অবদান হচ্ছে প্রেম। সুধীজন, মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগে চতুর্থ পুরুষার্থই ছিল জীবের সাধনার একমাত্র প্রাপ্তি। এখন প্রশ্ন, চতুর্থ পুরুষার্থ কি? ভক্তগণ, পুরুষ মানে শ্রেষ্ঠ, পুরুষ মানে শ্রেষ্ঠ, আর অর্থ মানে প্রয়োজন। অর্থাৎ গোপী, মুনি, ঋষি, সাধকদের শ্রেষ্ঠ প্রয়োজন ছিল তখনকার মহাপ্রভুর আগে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু ভক্তগণ, মহাপ্রভু এসে জগৎ জীবের জন্য নতুন কথা শোনালেন। কি নতুন কথা শোনালেন? জীবের শ্রেষ্ঠ প্রয়োজন হচ্ছে পঞ্চম পুরুষার্থ, ওই চতুর্থ পুরুষার্থ নয়,
পুরুষার্থ। এবং এই পঞ্চম পুরুষার্থের মূল কথা হলো আমাদের প্রয়োজন কৃষ্ণ নয়। যে কৃষ্ণ কৃষ্ণ শুনলেন, যে ভগবান ভগবান শুনলেন, জগৎ জীবের, কলির জীবের কোনো কৃষ্ণ প্রয়োজন নাই, কোনো ভগবানও প্রয়োজন নাই। অর্থাৎ মহাপ্রভু বললেন, তোমরা চতুর্থ পুরুষার্থ ধর্ম, অর্থ আর কাম মোক্ষকে ছুঁড়ে ফেলে দাও। কারণ ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের নেশা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা আর মোক্ষ যদি পাবে না, গোলক তোমরা পাবে না। অর্থাৎ ভগবান বললেন, গৌর হরি বললেন, যদি তোমাদের মধ্যে ধর্ম, অর্থ আর কাম, মোক্ষের নেশা থাকে, তাহলে তোমরা কোনো কালই গোলক পাবে না। এখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, ভক্তি মুক্তি স্পৃহা পিচাসী রীতি বর্ততে। অর্থাৎ এখানে মহাজনগণ বললেন, ওগো ধর্ম চর্চা করে বা ধর্ম করে যদি নেশা থাকে, যদি ধর্ম করে যদি কামনা বাসনা ধান্দা থাকে, আর ধর্মের অনুশীলন করে যদি নেশা থাকে, মেয়ের জামাই বড় ধনী আর ডাক্তার হবে। ধর্ম করে যদি আপনার আমার নেশা থাকে, মৃত্যুর পরে চির মুক্তি পাবো। আরো যদি নেশা থাকে, বাঁচবো 100 বছর। মহাপ্রভু বললেন, এই সব তাল আর এই সব নেশা যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে প্রেম আপনাকে আমাকে স্পর্শই করবে না। জয় নিতাই গৌর হরিবল। অর্থাৎ জীবের প্রয়োজন কৃষ্ণ বা ভগবান নয়। মহাপ্রভু বললেন, জীবের প্রয়োজন হচ্ছে প্রেম। রাধে রাধে। এই কারণেই রসামৃত সিন্ধু বললেন, ওগো হৃদয়ে প্রেম থাকলে ওই ভগবান কৃষ্ণ সেই ভক্তের পিছনে পিছনে দৌড়ায়। আর প্রেম হৃদয়ে না থাকলে, ওগো আর যদি মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে আপনার হৃদয়ে প্রেম না থাকে, তাহলে কংস দুর্যোধনের মতো ভগবানকে কাছে পেয়েও কিছু পাওয়া হবে না। ভাগবত বললেন, ওগো যার হৃদয়ে প্রেম আছে, কৃষ্ণ তার পিছু পিছু ছুটে সেই ভক্তের পায়ের ধুলা তার অঙ্গে মেখে ভগবান বলছেন, ওরে যে চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যার হৃদয়ে একবার প্রেম ভক্তি অর্জিত হয়, আমি তার পিছনে পিছনে দৌড়াই, আর সেই ভক্তের চরণ রেণু আমার অঙ্গে মেখে ভগবান বলছে, আমার অঙ্গে মেখে আমি তার ভক্তের ঋণ চিরদিনের মতো শোধ করে দেই। জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি। এই কারণেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, ওগো ফুল জল তুলসী অনুরাগের সহিত কৃষ্ণকে দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। অর্থাৎ ভক্তের প্রেম ভক্তির ঋণ শোধ করতে না পেরে, ভক্তের প্রেম শক্তির ঋণ ভক্তির ঋণ শোধ করতে না পারে, ভগবান ভক্তের কাছে নিজেকে চিরদিনের মতো বিক্রি করে দেন। এই হলো প্রেমের শক্তি। জয় নিতাই গৌর হরিবল। এরপরে মহাপ্রভু দিলেন ব্রজ মাধুর্য। শুধিজান, আগেকার মানুষদের মুক্তির তীর্থ ছিল বারাণসী, কাশী। শুধিজান, কষ্ট পাবেন না, আগেকার মানুষের মুক্তির একমাত্র জায়গা ছিল বারাণসী, কাশী। কিন্তু মহাপ্রভু বললেন, ওগো কাশী
কাশী নয়, তোমাদের আরো অনেক উপরে যেতে হবে। অর্থাৎ প্রয়াগ, বারাণসী, কাশী ছাড়িয়ে তোমাদের সকলকে ওই ব্রজ বৃন্দাবনে যেতে হবে। বলো না গো রাধে রাধে। কারণ সুধীজন, কাশীতে মুক্তি আছে। ওই যে কাশীতে আমরা আগে যেতাম, ওই কাশীতে মুক্তি আছে, কিন্তু ওই মুক্তিটাই বাঘের মতো গিলে খায়, বাঘের মতো গিলে খায়। আর ভগবানকে, রাধারানীকে কোনো সেবা সুখ দেওয়া যায় না। সুধীজন, এখানে ভক্তি সন্দর্ভ গ্রন্থ বললেন, নদীর জল সাগরের জলে যদি মিশিয়ে দেন, তাহলে ওই জলের আর সেবার কিছু থাকলো না। অথচ ওই জল যদি বলে আমাকে ওখান থেকে তুলে, নদীর থেকে, সাগরের থেকে তুলে আমাকে, জল বলছে আমাকে তপ্ত বালুতে, অগ্নিতে তপ্ত বালুতে আমাকে দিয়ে দাও, তাহলে ওই তপ্ত বালুও শান্ত হয়ে যাবে। সুধীজন, এ কারণেই ভগবান মহাপ্রভু বললেন, ওগো তোমরা মুক্তি পেলে তো গোবিন্দের সাথে লীন হয়ে যাবে। আর তখন তো গোবিন্দ সেবা, তখন তো রাধারানীর সেবা রুদ্ধ হয়ে যাবে। এই কারণেই মহাপ্রভু বললেন, ওগো বারাণসী, কাশী হচ্ছে মুক্তি ধাম, আর বৃন্দাবন ধাম হচ্ছে প্রেমের ধাম। এরপরে মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে রাধা তত্ত্ব। ভক্তগণ, গোবিন্দ বললেন, আমা হতে গুণী জগতে অসম্ভব, একুলি রাধাতে তাহা আমি করি অনুভব। সুধীজন, সেই অনুভব বেদ্য রাধা প্রেম, যা মনীন্দ্র, যা যোগেন্দ্র, ব্রহ্মা, শিবাদিরাও কোনদিন ভাবতেও পারেননি, যা ব্রহ্মা শিবাদিরা কখনো কল্পনাও করতে পারেননি। করুণাময় মহাপ্রভু সেই রাধা প্রেম কলিযুগের সাধারণ মানবের তরে অকাতরে রাধা প্রেম বিলিয়ে দিলেন। জয় নিতাই গৌর হরিবল। সর্বস্বামীর সিদ্ধান্তে বললেন, ওগো জীবনে সংসারে বহু প্রয়োজন থাকতে পারে, স্বামী, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, সমাজ, সংসারে বহু রকম কর্তব্য আছে আমাদের। কিন্তু মহাপ্রভুর যুগের মানুষের, মহাপ্রভুর এই কলি যুগের মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হলো গৌর নিতাই চরণ আশ্রয় করে। এই কলি যুগের মানুষের একমাত্র ভরসা হলো রাধা ভাবকে ধারণ করে হৃদয়ে রাধা প্রেমকে গ্রহণ করা। বলবান শ্রীমতী রাধারানী প্রেমানন্দে হরি হরি বলবান। কিন্তু সুধীজন, ধ্যান, যোগ, জ্ঞান, বিত্ত আর ঐশ্বর্যের লোভে, কথাটি আরেকবার বলি, কিন্তু সুধীজন, আমরা যদি ধ্যান, জ্ঞান, যোগ, বিত্ত আর ঐশ্বর্যের লোভে যদি আমরা কলির জীব গৌর নিতাইয়ের এই প্রেমের সুযোগ একবার হারিয়ে ফেলি, তাহলে আবার ৮০০০ যুগের পরে চৈতন্য দেবের আগমন হবে এই চরাচরে। কাজেই সুধীজন, আপনাদের চরণে মিনতি করে বলছি, আপনাদের চরণ ধুলোয় আমার মস্তকে নিয়ে বলছি, শ্রীমান মহাপ্রভুর পাদ পদ্ম আশ্রয় করে, শ্রীমান মহাপ্রভুর চরণ আশ্রয় করে, নিতাই চাঁদের করুণা সিক্ত হয়ে আমরা সকলে যেন রাধা প্রেমকে গ্রহণ করে বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে যেন ভব নদী পার হয়ে সকলেই আমরা অপ্রাকৃত গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারি। বলবান রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি।
সুধীগণ আমাকে ক্ষমা করবেন, আমার কষ্ট হলো, এখানে স্বস্তি দিতে হবে, কারণ আমাদের সময়টা অনেক এগিয়ে গিয়েছে। সুধীগণ, জয় জয় এই নব শ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব কি, সখী বৃন্দ কি, তার কর্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ কি।